আসসালামু আলাইকুম। রূপচাঁদা মাছ অনেক সুস্বাদু একটি মাছ, আর রূপচাঁদা মাছের ভাজা বা ফ্রাই হলে তো কথাই নেই। তাই আজ ফুড বাংলার আয়োজনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু রূপচাঁদা মাছের ভাজা বা ফ্রাই। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। রূপচাঁদা মাছ ফ্রাই করার জন্য এখানে আমি একটা রূপচাঁদা মাছ নিয়েছি। প্রথমে মাছটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর আপনাদের জন্য ছোট একটা টিপস, মাছের আষ্টে গন্ধ দূর করার জন্য ভিনেগার এবং লবণ দিয়ে ধুয়ে নিতে পারেন। তারপর মাছটার দুই পাশে ছুরি দিয়ে এভাবে লম্বা লম্বা কয়েকটি দাগ কেটে নিয়েছি। আর এইভাবে কেটে নেওয়ার ফলে মাছটার ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে যাবে। এবার মাছটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম, আধা চা চামচ পরিমাণ রসুন বাটা দিলাম, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের বাটা দিলাম, 1/4 চা চামচ পরিমাণ জিরা বাটা দিলাম, আধা চা চামচ পরিমাণ কাঁচা মরিচের বাটা দিলাম, 1 চা চামচ পরিমাণ সরিষা তেল দিলাম। এই লেবুর টুকরো রসটা দিয়ে দিলাম, প্রায় 2 চা চামচ পরিমাণ। এখানে আপনারা চাইলে সিরকাটা ব্যবহার করতে পারেন। প্রায় 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম, আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিলাম। এবার মশলাগুলো দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাছের এই কাটা জায়গাগুলোতে মশলাগুলো খুব ভালোভাবে দিয়ে দেব। মাছটা মাখানো হয়ে গেলে মাছটাকে কমপক্ষে 20 মিনিটের মতো ঢেকে রাখতে হবে, যাতে সব মশলা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। কিন্তু মাছটাকে প্রায় 1 ঘন্টা রেস্টে রাখলে বেশি ভালো হয়। এবার ফ্রাই প্যানে প্রায় আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিলাম। তেল গরম হলে সাবধানতার সাথে মাছটা দিয়ে দিলাম। এবার আঁচ কমিয়ে ঢেকে মাছটাকে লাল করে ভেজে নেব। এইভাবে ঢেকে ভাজলে তেল ছিটে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে। আর মাছটাকে এভাবে একটু নেড়ে নেড়ে ভাজতে হবে, যাতে মাছটা সব দিকে সমানভাবে আঁচ লেগে মাছটা সুন্দরভাবে ভাজা হয়। এবার মাছটাকে উল্টিয়ে দেব। খুব নরম মাছ, তাই সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। আবার ঢেকে দিলাম। মাছটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার লেবু, পেঁয়াজ, ধনিয়া পাতা সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নিতে পারেন। তো এই ছিল আপনাদের জন্য আজকে ফুড বাংলার আয়োজন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।